আছে তো? হ্যাঁ আছে। অনেক টাকা দিতে হবে। দেবো দেবো দেবো, অনেক টাকা দেবো ডার্লিং, অনেক টাকা দেবো। যত টাকা চাইবে তত টাকা দেবো। কানা বলে আমাকে তুমি দুর্বল ভেবো না। রামকৃষ্ণ নিজেই বলে গেছেন, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য। কি দিয়ে? রতন। টাকা নিবি কখন? নেবই এখন। করি আগে ভক্ষণ। না, এই আগের টাকা। এই না মানে আমার ছাজা। না 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 টাকা ছিল। ভাই এই টাকাই এনে দেবে আমার বনশিউলির মান। হ্যাঁ শিউলি, শিউলি দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করো না শিউলি। এত বাংলা খেলাম, বাংলা খেয়ে তোমার নাচ গানটা শুরু করো। না, আমার মেয়ে সব ছাই পাশ খায় না। কি বলছেন কি মাসি? হ্যাঁ মদ কেমনি ছাইপাস বলছেন? একেবারে ফালতু কথা আমার সঙ্গে বলবেন না মাসি। মাসি একটা কথা ভালো করে জেনে রাখো, যে দেশে বছরের শেষে সংবাদপত্রের টিভি চ্যানেলে একটাই খবর বড় করে দেখানো হয়, বছরের শেষে মদ বিক্রি করে সরকার কোথাও বেশি টাকা ট্যাক্স ইনকাম করছে। আর সে দেশের যুব সমাজ মদ খাবে কি গঙ্গা জল খাবে নাকি মাসি? হ্যাঁ গঙ্গা জল খাবে? আরে মাসি এখন তো দেশ থেকে সবুজ হয়ে উঠে গেছে। এখন যদি বলা হয় যে একটি গাছ একটু প্রাণ, গাছ লাগাও প্রাণ বাঁচাও, কেউ গাছ লাগাবে না, বরং গাছটাকে ফাঁকা করে দেবে। কিন্তু একবার যদি ঘোষণা করা হয় একটি গাছ লাগালে একটি মদের বোতল ফ্রিতে দেওয়া হবে, দেখবেন দেশটা সবুজ সবুজ হয়ে গেছে। মাসি মাসি মদ মানুষের মনে এনজয় করার প্রেরণা যোগায়। আর আপনার মেয়েকে আপনি মক্কাই খাওয়া শেখালেন। হ্যাঁ এতদিন খাইনি, তবে আপনি যখন এসেছেন হ্যাঁ আপনাকে সন্তুষ্ট করার জন্য আমি খাবো। তবে আজ নয়, কবে কবে? 1 মাস পর। আরে বাবা, এটাও 1 মাস পরে? সত্যি সত্যি তোমরা দুজন ভাই বোন মিলে যে কি খেলা শুরু করেছো সেই ভগবান জানে। না 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 না, শুরু করো তোমার নাচ গান। না না যৌবনের জলসা করে আজ জ্বলছে, যৌবনের জলসা করে আজ জ্বলছে। রাতে জ্বলেছে গো বাবু, রাতে জ্বলেছে গো বাবু, আজ জ্বলছে। যৌবনের জলসা করে আজ জ্বলছে, যৌবনের জলসা করে আজ জ্বলছে। মুঠো মুঠো টাকা নিয়ে মুঠো মুঠো টাকা নিয়ে জগৎকে চেয়ে ধরে, মুঠো মুঠো টাকা নিয়ে জগৎকে চেয়ে ধরে, মন হারে যৌবনের যৌবনের জলসা করে আজ জ্বলছে, যৌবনের জলসা করে আজ জ্বলছে। রাতে জ্বলেছে গো বাবু, রাতে জ্বলেছে গো বাবু, আজ জ্বলছে। যৌবনের জলসা করে আজ জ্বলছে, যৌবনের জলসা করে আজ জ্বলছে। বাবু জ্বলছে, বাবু জ্বলছে, বাবু জ্বলছে। আয় ভাই, তুই আমার ভগবানের উপর ভরসা রাখ। না না, ব্যাপারটা কি মাসি? আরে কান্নাকাটি কেন? আমি তো কিছু বলিনি। ও বাবু, হ্যাঁ বলো 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 বলো। হ্যাঁ তুমি এখন এখান থেকে যাও। কেন 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 কেন? আমার মেয়ের মনটা এখন ভালো নেই। সে কি মাসি, এত টাকা খরচা করে আমি এখানে এলাম, আগে নিজের মেয়েকে নিয়ে 2 হাতে একটু নাড়াচাড়া করতে দিন, তার আগে আমাকে এখান থেকে চলে যেতে বলছেন? বিজলি ভাই আছো? বিজলি ভাই এবার মনে হয় কালা এলো। একটু জোরেই বলি, আছে আছে, আসুন আসুন। চেনা বলা মনে হচ্ছে। ঘরে যাও মা, তুই পাশের ঘরে যাও। আচ্ছা মা। কুণালের মামাটা আসতে মনে হচ্ছে, বুড়োটা কেন আসছে এখানে? কি ব্যাপারটা কি? ব্যাপারটা দেখতে হবে। তোমার নাম কি বিজলি ভাই? হ্যাঁ, আমি বিজলি ভাই, কিন্তু আপনি? আমার নাম নির্মল সান্যাল। বিশেষ প্রয়োজনে পড়ে আমি তোমার কাছে এসেছি। নিচে হয়ে যায় বাবু, নিচে হয়ে যায়। দেখি সারল তুমি এখানে? হ্যাঁ মানে আমি মানে ওই মানে মাংসের গন্ধ শুনতে শুনতে চলে এলাম। আর আপনি তো জানেন যে বাঘ মাংসের গন্ধে আসবেই। সে তো দেখেই বুঝতে পারছি, কিন্তু একটা কথা তুমি মনে রেখো, কুণালের বন্ধু বলে তোমাকে আমার বাড়িতে ঢুকতে দিয়েছিলাম, কিন্তু আজ সে তোমার চরিত্রের পরিচয় পেলাম। ওকে আর কোনোদিন যদি আমার বাড়ির 30 তোমাকে দেখতে পাই, সেই দিন দারোয়ান থেকে তোমার গলা ধাক্কা দিয়ে বের করে দেবো। কথাটা যেন মনে থাকে। মনে
মামা, সব মনে থাকবে, কিন্তু আপনিও মনে রাখবেন আমার নাম সরল দত্ত। যেখানেই পা দেবো জায়গাটা করে দেবো গর্ত। মামা, মামা আপনি তো অনেক টাকা, অনেক বড় লোক, তাহলে আমি এই পাপ পথ থেকে সরেছি, ভালোভাবে জীবনযাপন করতে পারি, একটু সহযোগিতা বাড়ি দিন আমার, দিন আমার, দিনে ভিক্ষা বাকিরা 5 টাকা 10 টাকা করে দিন মামা, তাহলে চানা চুরমুর কিনে খাই মামা। দেবেন না? দেবেন না? মাসি, মাসি কোথায় গেলে? মাসি গো, দিন না 5 টাকা 10 টাকা দাও, দাও। এই কানা, এই চানা দিয়ে খাই, দাও না, দাও। তোর যদি পয়সাই নিতে এখানে এসেছিস কেন? দেবে না। বেরা, দূর হয়ে যা। যা রাস্তায় গিয়ে ভিক্ষা কর। ভালো হয়ে কেউ থাকতে দেবে না। ও দাদা, দিন না 5 টাকা 10 টাকা 50 টাকা 100 টাকা 200 টাকা 500 টাকা 2 লাখ টাকা দিন দাদা, দিন একটু ভালোভাবে জীবনযাপন করতে পারি, কুপথে আর চলবো না। কত সব কানা করে। দেবে না? কেউ দেবে না, কেউ দেবে না, সমাজ ভালো হতে দেবে না, দেবে না। মামা, মামা মনে রাখবে আমার নাম কিন্তু সরল দত্ত। যেখানেই পা দেবো জায়গাটা করে দেবো গর্ত। রিজেক্ট, যা সব কথা। বিশেষ বিপদে পড়ে আমি তোমার কাছে এসেছি, নইলে নইলে আপনি আমার মতো একটা নগণ্যা গণিকার কাছে আপনি আসতেন না। কি করে বুঝলেন? আপনার কথায়, আপনার আচার ব্যবহারে কিন্তু বাবু বললেন না তো কি এমন বিপদ আপনি পড়েছেন, যার জন্য সবার পরিত্যক্তা একটা নগণ্যা গণিকার কাছে আপনি এসেছেন। তাহলে শোনো, আজ থেকে 3 মাস আগে আমার ছেলে অন্যের বিয়ে হয়েছিল। সে নতুন বউকে নিয়ে বেড়াতে যাচ্ছে, কিন্তু দুর্ভাগ্যবশত গাড়ি অ্যাক্সিডেন্টে বৌমাটি মারা যায়। তারপর তারপর অনল কোন রকমের প্রাণ ফিরে পেয়েছে, কিন্তু নতুন বউকে হারিয়ে সে এখন স্মৃতি করত। তাই আমি তোমার মেয়েকে নিয়ে গিয়ে বাবু, আমার মেয়েকে কেন? অভিনয় করবার জন্য। অভিনয়? হ্যাঁ, কারণ আমার হাউস ফিজিশিয়ান বলেছেন, বৌমার মতো দেখতে কোনো মেয়ে যদি তার সঙ্গে বউয়ের ভূমিকায় অভিনয় করে তাকে সুস্থ করে তুলতে পারে, তাহলে সে হয়তো ভালো হয়ে উঠবে, না হলে সারা জীবন সে কষ্ট থাকবে। তাই আমি তোমার মেয়েকে। কিন্তু বাবু, আপনি কি আমার মেয়েকে কোনোদিনও দেখেছেন? না, তা অবশ্য দেখিনি। তাহলে কি করে বুঝলে যে আমার মেয়ে আপনার বৌমার মতো দেখতে? আমি বলেছি, হ্যাঁ আমি। কাল সকালে যখন মেয়েকে নিয়ে গঙ্গা স্নানে গিয়েছিলেন, আমি তখন তো দেখেছি। তাই আমি তোমার মেয়েকে নিয়ে যেতে এসেছি। তুমি তুমি শুধু ভিক্ষা দাও, যদি যদি আমার ছেলেটা সুস্থ হয়। বাবু, আমি যে একজন গণিকা বাবু। এই গরিকালয়ের মাঠে নিয়েই তো বাঙালি দুর্গা পূজা হয় ঋষি ভাই। বাবু, তোমার কোনো চিন্তা নেই, যতদিন তোমার মেয়ে আমার বাড়িতে থাকবে প্রত্যেক মাসে ওকে আমি 10,000 টাকা দেবো। বাবু, আমার মেয়ে যে আপনার মেয়েকে সুস্থ করে তুলতে পারবে এমন তো কোনো কথা নেই বাবু। তা নেই সত্য, কিন্তু চেষ্টা করতে দোষ কি? তুমি তুমি শুধু আমাকে অনুমতি দাও তোমার মেয়েকে আমার সঙ্গে যাওয়ার জন্য। তার আগে আমার মেয়ের মতামত নেওয়ার দরকার আছে। আমার মত আছে মা। তুমি ওনাকে মত দাও। পাশের ঘর থেকে আমি সব শুনেছি মা। আচ্ছা শুনে মা গো, এখান থেকে বেরিয়ে যাওয়ার সুযোগ যখন একবার পেয়েছি, তখন এই সুযোগ আমি কিছুতেই হাতছাড়া করবো না মা। তো তুমি হ্যাঁ করতো বাবু, এই তো পাইলে। একই রকম দেখতে। তুমি যাবে মা, তুমি যাবে, আমার ছেলেটাকে সুস্থ করে তুলতে যাবে। যাবো বাবু, নিশ্চয়ই যাবো, কিন্তু 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 আমার একটা কথা আছে বাবু। কি কথা হবে ছেলে ভাই? আমি গণিকা হলেও আমার মেয়ে কিন্তু গণিকা নয় বাবু। ও ফুলের মতো পবিত্র বাবু, ও ফুলের মতো পবিত্র। তোমার চিন্তা নেই, ও আমার মেয়ের মতো আমার বাড়িতে থাকবে। কি মা, পারবে তো আমার ছেলেটাকে সুস্থ করে তুলতে? পারবো কিনা বলতে পারবো না, তবে চেষ্টা করে ত্রুটি রাখবো না। তার জন্য আমাকে যত রকম অভিনয় করতে হয় আমি করবো। শুনে সুখী হলাম মা, আমি শুনে সুখী হলাম। তুমি তুমি পারবে আমার ছেলেকে সুস্থ করে তুলতে। মা, মা, যাবে মা, যাবে। যদিও তোর জন্য আমার প্রাণটা খুব কাঁদছে মা। যদিও তোর জন্য আমার প্রাণটা কাঁদছে। দুঃখ করো না বেশি ভাই, দুঃখ করো না। আচ্ছা উপকার তুমি আমাকে করলে, এই উপকারের কথা ডাকতেছে, চলে আয় বক্তব্য ম্যানেজার। তুমি আমার আগে